ট্যাক্স অ্যান্ড লাইবিলিটিস ট্রান্সফার। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনারা যে স্লোগানটি দিয়ে আমার বক্তব্য শুরু করছি, নিশ্চয়ই বুঝতে পারছেন যে ট্যাক্স নিজে একটা লাইবিলিটিস হিসেবে আমরা মনে করি। এর মধ্যে আবার লাইবিলিটিস ট্রান্সফারের বিষয়টা কোত্থেকে আসে? হ্যাঁ, আসে যদি আপনি এরকম হয়, আপনি উত্তরাধিকার সূত্রে কিছু সম্পদ পেলেন, কিন্তু আপনার বাবা করদাতা হিসেবে লাইবিলিটিস রেখে গিয়েছেন, বা আপনার মা লাইবিলিটিস রেখে গিয়েছেন, তাহলে উত্তরাধিকারী হিসেবে, সন্তান হিসেবে, আপনি ছেলে হন মেয়ে হন, করদাতা হিসেবে এই লাইবিলিটিস আপনার ঘাড়ে আসবে। এখানে এটা শেষ হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি আপনি একটি কোম্পানি পরিচালনা করেন, কোম্পানির ডিরেক্টর ছিলেন, পার্টনার ছিলেন, এখন আপনাদের কোম্পানি বন্ধ, বাট কোম্পানির কিছু লাইবিলিটিস এনবিআরে আছে। আপনি ভাবছেন যে এটা কোম্পানির লাইবিলিটিস, সেটা কোম্পানি একটা আর্টিফিশিয়াল পার্সোনালিটি, আমাদের কিছু নাই। এটাও ভুল। অবশ্যই আপনাকে এই লাইবিলিটিস আয়কর আইন অনুযায়ী বহন করতে হবে, এবং কর বিভাগ আপনার কাছ থেকে এই কোম্পানির দায় আপনি একজন শেয়ার হোল্ডার বা ডিরেক্টর হিসেবে প্রদান করতে বাধ্য থাকবেন। তাই এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা যারা করদাতা আছি, চলমান করদাতা আছি, খুব আন্তরিক এবং শৃঙ্খলার সহিত আমাদের সচেতন থাকতে হবে। এবং আমরা যখন কোম্পানি পরিচালনা করব, আমরা কোম্পানি সঠিক ও সুন্দর উপায়ে পরিচালনা করব। লাইবিলিটিস ক্রিয়েট হয় এরকম কাজ আমরা করব না। সেটা ব্যাংক লাইবিলিটিস তো জানেনই আপনার কাছ থেকে নেবে, কিন্তু ট্যাক্স লাইবিলিটিসের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। আমার এই কথাগুলো আপনাদের উপকার আসলে তবে আমরা ল ম্যাটার সার্থক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।